গণতান্ত্রিক দেশে মজাই তো হইল এইটা যে নিজের পার্টির কথা নিজে বলবো, অন্য পার্টির ভুলগুলাকে আপনার তুলি ধরবো। ইসলামে কোনো জায়গায় নাই যে ফলানো জায়গায় তলোয়ার দিয়ে আর মারামারি করে মানুষকে মুসলমান বানানো হয়েছে। আমাদের দেশে মেলা আপনার সন্ত্রাসী সংগঠন আছে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডকে জেহাদের নামে চালাই দিতে চায়। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। জেহাদের উপরে কোরআন শরীফে বিস্তর আয়াত। জেহাদ ফরজ, ফরজে কেফায়া, তবুকের যুদ্ধের সময় ফরজে আইন হয়েছে। জেহাদের ব্যাপারে কোরআন শরীফে অনেক ফজিলত, আহাদিসে নববিয়ার মধ্যেও অনেক ফজিলত। এই কিতাবুল ইমানে এই দিনই পড়াইলাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইনতাদাবাল্লাহু লিমান খারাজা ফি সাবিলিহি লা ইউখরিজুহু ইল্লা ঈমানুন বি ওয়া তাসদীকুন বিরুসুলি আন উরাজি'হু বিআজরিন ওয়া গনিমাতিন আও উদখিলাহুল জান্নাহ। ولولا أن أشق على أمتي ما قعدت خلف سرية ولوددت أني أقتل في سبيل الله ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل। আল্লাহ তাআলা দায়িত্ব নিয়ে নিছেন ওই মুজাহিদের যে শুধু আল্লাহ তাআলার আপনার জাতের উপরে ঈমান রেখে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে কথার উপরে তাসদীক করে জিহাদে বাহির হইছে, আল্লাহ তাআলা তাকে কিংবা বাহায়াত বাড়িতে ফিরাবেন আজর দিয়ে, সওয়াব দিয়ে আর গনিমত দিয়ে। আর যদি শহীদ হয় তাহলে আল্লাহ তাআলা জান্নাতে দাখিল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন, যদি আমার উম্মতের উপরে চাপ না হইতো তাহলে আমি কোনো যুদ্ধে মদিনায় থাকতাম না, যুদ্ধে যেতাম। আর আমার আকাঙ্ক্ষা আমি যেন আল্লাহর রাস্তায় শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই। অন্য হাদিসে আছে, যত মানুষ জান্নাতে যাবে তার কোনো চাহিদা থাকবে না, একমাত্র শহাদা শহীদ তাদের চাহিদা থাকবে আবার যদি পৃথিবীতে যেতাম, আবার যদি শহীদ হইতাম। অনেক ফজিলতের জিনিস। কয়েক শত বৎসর মুসলমানদের মধ্যে জিহাদের প্রচলন ছিল, যার কারণে জিহাদের কেউ যদি এনকার করে, আমরা মানুষকে পড়াই, জিহাদের কেউ যদি এনকার করে তো হে কাফির হয়ে যাবে। অনেক কোরআন শরীফের আয়াতকে হে অস্বীকার করা লাজিম আছে। যার কারণে জিহাদের ব্যাপারে যে জিহাদ ফরজ না না ফরজ আর জিহাদ কি এটার ব্যাপারে আমার আলোচনা ছিল না। আমার সারা ভিডিওটা কেউ যদি পড়ে, আর এটা অনেক আগের এটা সুপরিকল্পিত ভাবে কাটছাট করি এখন ছাড়া হয়েছে। আমি এইটার খুবই বিরোধী আর সর্বদা বিরোধী, আর সব উলামা এইটার বিরোধী। যেভাবে জিহাদকে সন্ত্রাস বলার বিরোধিতা আমাদের করতে হবে, এইভাবে সন্ত্রাসী কার্যকলাপকে জিহাদ বলে চালাই দেওয়া, এটা উলামায়ে কেরাম জীবিত থাকবে আর খামোশ থাকবে, এটা হইতেই পারে না। আমাদের দেশে মেলা আপনার সন্ত্রাসী সংগঠন আছে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডকে জেহাদের নামে চালাই দিতে চায়। মুসলমানদের দেশে আবার জেহাদ কেমনে হয়? যার কারণে জেহাদ বড় গনিমতের জিনিস, খুব ভালো জিনিস, কিন্তু যেভাবে আতুজ যাকাত যাকাত দাও এটা সবের জন্য নয়। এটা দেখতে হবে কোরআন শরীফের দলিল, হাদিস দেখতে হবে কার উপরে যাকাত ফরজ। ঠিক এইভাবে আপনার জেহাদ করার ব্যাপারে দেখতে হবে কার উপরে জেহাদ ফরজ, কোন সময় জেহাদ ফরজ, তার শরাইত আছে কিনা, তার এই পরিবেশ আছে কিনা, ক্ষমতা আছে কিনা। এই সবের পরে এমনি কাতিলুল মুশরিকিন বলা হইলো আর আমি জেহাদে আপনার বাহির হয়ে গেলাম। জেহাদের জন্য রাষ্ট্রীয় ক্ষমতার দরকার। রাষ্ট্রীয় ক্ষমতায় যদি আপনার কোনো আমির হওয়া দরকার, যে আমিরকে সারা পাবলিকে তার অনুসরণ করে। হাদিসে আছে, ইজাস্তুনফিরতুম ফানফিরু, তোমাদেরকে যখন যুদ্ধে ডাকা হয় তখন বাহির হইবা। এটা এই ধরনের কাজ নয় চলো ভাই সবাই নামাজ পড়ি, এটা এই ধরনের কাজ নয় যে এক সমিতির কয়েকজনে বললেন চলো ভাই আপনার জেহাদ করি। জেহাদ এই ধরনের ১৫০০ বছরে কোনো ইমাম এই ধরনের জেহাদের আপনার জায়েজের কথা বলেনও নাই, কোরআন হাদিসে কোনো জায়গায় নেই। জেহাদ জরুরি, তবে জেহাদ
কোরআন শরীফে হাদিসে আর তামাম আইম্মাই মুজতাহিদিনে যেভাবে বলছেন এইভাবে জেহাদের জন্য জরুরি হইল আপনার জেহাদের শর্ত আছে কিনা, কার সাথে আপনি জেহাদ করতেছেন। জেহাদ কোনো মুসলমান যত নাফরমান হোক তার সাথে জেহাদ হারাম। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুনাফিকের সাথে জেহাদ করেন নাই, হালাকি ওয়াহির মাধ্যমে জানেন এরা কাফির। এরপরেও আপনার এরা নিজে মুসলমান দাবি করতেছে, এদের সাথে মুসলমানদের সাথে কোনো জেহাদ নাই। যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তার জান মাল সম্পূর্ণ নিরাপদ। আর মুসলমানদের দেশে যে কাফির থাকে, যাকে জিম্মি বলা হয়, তার সাথেও কোনো জেহাদ নাই। বাহির থেকে কোনো কাফির যদি ভিসা নিয়ে এই দেশে আসে, তার সাথেও কোনো জেহাদ নাই। যে দেশের সাথে এই দেশের চুক্তি আছে, এই দেশের সাথেও কোনো জেহাদ নাই। এই সব কোরআন শরীফে আছে, হাদিসের মধ্যে আছে। আর যে দেশের কাফির দেশে মুসলমান বসবাস করে, তার জানমালের নিরাপত্তা, ব্যবসা করতেছে, বাগান আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, ঈদের জামাত পড়তে পারতেছে, 5 ওয়াক্তের জামাত পড়তে পারতেছে, এরপরে ওয়াজ মাহফিল করতেছে, হজে উমরায় আসতেছে, এইভাবে কোনো কাফির দেশে জেহাদ জায়েজ নয়। আর জেহাদ মানুষকে মুসলমান বানানোর জন্য জেহাদ শরীয়তে মশরুই হয় নাই। জেহাদ মশরু হয়েছে আল্লাহর দ্বীনের দাওয়াত আল্লাহর বান্দার কাছে দিতে। কেউ যদি প্রতিবন্ধক হয়, ওই আপনার শক্তিকে নির্মূল করার জন্য জেহাদ। জেহাদে মানুষ মুসলমান হয় না, এই কারণে কোনো জেহাদে কেউ মুসলমান হয় না। জেহাদে হইল আল্লাহর রাস্তার দাওয়াতের জন্য রাস্তা যেন উন্মুক্ত হয়। এই উন্মুক্ত যদি কেউ করতে না দেয়, তাহলে রাস্তা থেকে একটা বাধাকে সরানোর নাম হইল জেহাদ। এই সারা হিন্দুস্তানের কোনো মানুষ, হিন্দুস্তানে আপনার কয়েক খানদানে বংশে এখানে রাজত্ব করছে 800 বছর, কিন্তু যুদ্ধে মানুষ মুসলমান হয় নাই। যুদ্ধ করি হিন্দু রাজাকে পরাজিত করা হয়েছে। আর সারা হযরত খাজা মঈনুদ্দিন চিশতি সহ तमाम আউলিয়া আজম এখানে আসছেন আর দাওয়াত দেওয়া আরম্ভ করছেন, আর আপনার মানুষ মুসলমান হয়েছে। যুদ্ধে মানুষ মুসলমান হয় না, যুদ্ধে পরিবেশ তৈরি করে। আর আল্লাহর দুশমনের শক্তিশালী যে বাধা দেয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ব্যাপারে যে বাধা দেয়, তাকে খতম করে দেওয়া হবে, তাকে রাখার আপনার কোনো ইয়ে নেই। কিন্তু যে দেশের মধ্যে আমভাবে দাওয়াত তবলিগ চলতেছে, মসজিদ মাদ্রাসা আছে, সব আছে, এইসব কাফিরি দেশে দাওয়াতে মানুষ মুসলমান হবে, মানুষের ব্যবহারে মানুষ মুসলমান হবে। ইসলামে কোনো জায়গায় নাই যে ফলানো জায়গায় তলোয়ার দিয়ে আর মারামারি করে মানুষকে মুসলমান বানানো হয়েছে। যদি এইভাবে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে তলোয়ারের মাধ্যমে আর যুদ্ধে যদি আপনার ইসলাম আসতো, তাহলে এই 800 বছরে এই দেশে কোনো হিন্দু থাকতো না, সবকে আপনার জুড়ে মুসলমান বানাই ফেলা হইতো, নতুবা কতল করে দেওয়া হইতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফির মারার জন্য পাঠানো হয় নাই, কাফিরকে হেদায়েতের জন্য পাঠানো হয়েছে। এই কারণেই তো যুদ্ধে আপনার তাদেরকে বলা হয় ইসলাম কবুল করো, যদি তোমাদের মনে পরিষ্কার হয় ইসলাম হক, আর যদি তা না হয় তাহলে কর আদায় করো, কর দিয়ে এখানে থাকো। তাহলে ইসলামের একটা হুকুম হইল কর দেওয়া। এর অর্থই তো হইল যে কেউ যেন আপনার জবরদস্তি কাউকে মুসলমান না বানায়। লা ইকরাহা ফিদ্দিন। আল্লাহ যদি চাইতেন, কোরআন শরীফে আছে, তাহলে সারা দুনিয়ার মানুষ মুসলমান বানাই ফেলতেন, কিন্তু মুসলমান হবে নিজের ইচ্ছায়। ফতে মক্কার সময় হযরত আবু সুফিয়ানকে ধরে নিয়ে আসা হইল, আর এরপরে ধরে নিয়ে আসার পরে আরো কয়েকজন বুদাইল ইবনে ওয়ারকা ছিলেন, আরো একজন ছিলেন, 3 নেতাকে ধরে নিয়ে আসা হইল রাত্রে মক্কার বাহিরে 10,000 সৈন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনার পরে ওই 2 জন মুসলমান হয়ে গেলেন। হযরত আবু সুফিয়ান বললেন আমার কোনো শরহে সদর হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাসকে বললেন আবু সুফিয়ানকে নিয়ে যান। আবু সুফিয়ানকে নিয়ে গেলেন। পরের দিন সকালে আবু সুফিয়ান এসে বললেন আমাকে কলমা পড়ান। ওই জায়গায় 10,000 সৈন্য মক্কা বিজয় করবে আসছেন, কিন্তু 3 জনের মধ্যে 2 জনের শরহে সদর হয়ে গেছে, আপনার কলমা পড়ে ফেলছেন। আবু সুফিয়ানকে তো জবরদস্তি কলমা পড়ো না, কাতল করে দিব, এটা বলতে পারতেন। রাসূল সাহেব বলেন নিয়ে যাও। জবরদস্তি কোনো দিন নেই। রাত্রে আবু সুফিয়ানের শরহে সদর হয়ে গেছে যে হক দিন যদি না হইতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বিজয়ী হিসাবে আসতেছেন, আর এই
ওনার জন্মের বছর এবার 1 বছর আগে আব্রাহা বাদশার হাতির পাল খতম করে দেওয়া হইল। এই কারণে সবাই সারা জজিরাতুল আরবের এইটা ছিল যে যদি কোনোদিন মুহাম্মদ মক্কার উপরে বিজয়ী হন তাহলে এটা দলিল যে এই ধর্ম হক ধর্ম। যার কারণে বিজয় হওয়ার পরে আপনার 2 বছর পুরা হয় নাই, 22-23 মাসে সারা জজিরাতুল আরবের আপনার 32 লক্ষ কিলোমিটার জায়গায় সারা মানুষ আপনার দিনদার মুসলমান হয়ে গেছে। যেমন সৌদি আরব, কুয়েত, আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান, সারা মুসলমান হয়ে গেছে আনা যুদ্ধে। যার কারণে যুদ্ধে মানুষ মুসলমান হয় না, যুদ্ধে আল্লাহর দিনের দাওয়াত দিতে বাধা দেয় একটা টিউমার, একে অপারেশন করতে হবে, এর নাম হইল আপনার জেহাদ। গণতান্ত্রিক দেশের সৌন্দর্য, এখানে কত মানুষের সমালোচনা করবে, এটাই তো একটা মজা। এই ধরনের সমালোচনা কমিনা কম জাতা নিকৃষ্ট মানুষ হে তার লেভেলে করবে, ভদ্র মানুষ তার লেভেলে করবে। আর অন্য নেতা যদি দেখা যায় আগ বাড়ি যেতেছে, তাকে গাইল করার জন্য কিছু চেষ্টা করার দরকার, তো যার কারণে চেষ্টা করবে। এর মধ্যে যেগুলা ফালতু বাজারি এইগুলা তার হিসাবে করবে, যারা ভদ্র তারা তার হিসাবে করবে। এটা তো একটা সৌন্দর্য দেশের।